Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে জুলাইয়ের 16 তারিখ, বাজছে এখন প্রায় 9:30। আমি এতক্ষণে ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত্রিবেলা ভিডিও আপলোড করে ঘুমোতে আমার প্রায় 4টে বেজে গেছে। আর অত রাত্রিবেলা না, আর তারপর ঘুমটা আসতেও চায় না। তো যাই হোক, ঘুমিয়ে তো শান্তি নেই। এদিকে রান্নাঘরে টুকুর টাকুর আওয়াজে ঘুমটা ভেঙে গেছে, আর ওঠার পর এত চোখ জ্বালা করছিল, সেজন্য একটুখানি ওই জানলা দরজা লাগিয়ে চুপ করে বসেছিলাম। এরকম অন্ধকারে বসে থাকতে আমার বেশ ভালো লাগে। তারপরে রান্নাঘরে এসে দেখলাম মা এদিকে কাজ শুরু করে দিয়েছে, আর এদিকে আমাদের চৌকিদারও চলে এসেছে। তাই আমার নিজের ব্রেকফাস্ট হোক বা না হোক, তাকে 4টে বিস্কুট দিয়ে দিলাম, কারণ এখনও অবধি সেভাবে খাওয়ার কিছুই ছিল না। আর আমি এখন একটু খালি পেটে জল খেয়ে নেবো। আমি এখন এই সকালবেলা খালি পেটে জল খাওয়া শুরু করেছি। আমার সকালবেলা থেকে সারাদিনে জল ভীষণই কম খাওয়া হয়, ওই জন্য ঘুম থেকে ওঠার পরে এখন আগে খালি পেটে 2 গ্লাস জল খাচ্ছি। গরম জলটা খাওয়া এখনও শুরু করিনি, তবে ভাবছি চিয়া সিডসটা রয়েছে, ওটা নষ্ট হয়ে যাবে এরপরে, তো ওটাকে রাত্রেবেলা ভিজিয়ে রাখবো আর সকালবেলায় উঠে সেই জলটাই খাবো। আমাকে তোমরা একটু অবশ্যই জানিও তো, চিয়া সিডসটা কি পুরো 1 গ্লাস জলের মধ্যে ভেজাবো, নাকি সামান্য পরিমাণে জলে ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিয়ে নর্মাল চিয়া সিডসটা এমনি জলে মিশিয়ে খাবো? কোনটা করাটা ঠিক সেটা আমাকে অবশ্যই জানিও। এদিকে দেখলাম মা মাছ নিয়ে এসেছে, আজকে মাছের ঝোল হবে। আর এই যে বড়িগুলো দেখলে, এগুলো বাড়িতে বানানো। বাবা একজনের বাড়িতে কাজে গিয়েছিল, তো সেইখান থেকে বাবাকে দিয়ে দিয়েছে, তো সেটা দিয়ে আজকে মাছের ঝোল করা হবে। মাছের ঝোলের মধ্যে বড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে আলু ভাজা হচ্ছে, তবে জানো তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, আর এখনও অবধি সেটা বুক করা হয়নি, তাই জন্য ইন্ডাকশানে রান্না হচ্ছে। আর ইন্ডাকশানে রান্না সব দিক দিয়ে সুবিধা, কিন্তু একটা অসুবিধা আমাদের যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের না বেশি কড়াই নেই। তো এই একটা কড়াই খালি হচ্ছে, তারপরে গিয়ে আর একটা কিছু চাপানো যাচ্ছে, এটাই একটা অসুবিধা। আর এদিকে মা দেখলাম বেকারি বিস্কুট নিয়ে এসেছে, তার সাথে চা নিয়ে বসে পড়েছি আমি। আমার আগের দিনের ব্লগটাতে ডলি মণ্ডল আমাকে কমেন্ট করেছিলে তোমার আলু কাটার স্টাইলটা দারুণ। আসলে কি বলো তো, ওটা হচ্ছে কাজ চালানোর স্টাইল। আমি না এই সমস্ত কাটাকাটিতে একদমই এক্সপার্ট নই, বটি তো ধরতেই পারি না, আর এই ছুরি দিয়ে যাও বা পারি, মোটামুটিভাবে চলে যায়, কাজ চালানোর স্টাইল ওটা। আমার সঙ্গে ডলির ইনস্টাগ্রামে বেশ কথা হয়, খুব মিষ্টি একটা মেয়ে। আমার সত্যি কথা বলতে তোমাদের কমেন্টস পড়তে খুবই ভালো লাগে, আর আমার কমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। যারা আমায় কমেন্ট করো, যেমন নিশা, এনাক্ষী, ডলি, প্রীতি, এরকম অনেকেই আছো যাদের নাম আমি আমার ব্লগে অনেকবার বলেছি। আমার প্রত্যেকটা ব্লগে এই কটা মানুষের কমেন্ট থাকেই থাকে। তো সত্যি কথা বলতে এই কজনের মধ্যে একজনেরও কমেন্ট যতক্ষণ অবধি না আসে না, আমি অপেক্ষা করি যে কতক্ষণে আসবে কমেন্টটা। আগের দিনের ব্লগেই যতক্ষণ অবধি নিশার কমেন্ট আমি না দেখেছি, আমার ঠিক স্বস্তি হচ্ছিল না। আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছো, কত দূর অবধি আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, বিশ্বাস করো এগুলো একটা ক্রিয়েটারের কাছে খুব ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। আর কমেন্টে আমি কিন্তু সবারই রিপ্লাই দিই, হয়তো একটু দেরি হয়ে যায়। ইনস্টাগ্রামে তো বেশ অনেকের সাথেই আমার জমিয়ে গল্পও হয়। তো আমি সত্যি কথা বলতে এখানে চাই না একটা বন্ধুত্ব, একটা পরিবার তৈরি করতে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা যদি কমেন্ট করো বা ইনস্টাগ্রামে যদি কেউ থেকে থাকো, অবশ্যই আমার সাথে একটু কথা বলো। আমি তোমাদের ভালোবাসা নিয়ে এখানে এগাতে চাই। দেখো এদিকে কথা বলতে বলতে রান্নার কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, আর আলুটা তো মা সেদ্ধ করেই রেখেছিল। আজকে সকালবেলাতে দুজনারই অনেকটাই দেরিতে ঘুম ভেঙেছে, তারপর কিন্তু দুজন মিলেই বেশ সুন্দরভাবে সামলে সবকটা কাজ শেষ করেছি। আচ্ছা এখন 12:30, আমি এতক্ষণ একটা বাপুচি কেক খাচ্ছি। সকালবেলাতে দেখলে চা বিস্কুট খেয়েছিলাম, তারপর থেকে আর ব্রেকফাস্টে কিছুই খাইনি। এই রান্নার এদিকে টুকটাক বসে কাজ করতে করতে প্লাস ভিডিও এডিট করছিলাম, এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এবার আমি সেই কখন থেকে ভাবছি আমি স্নানে যাবো, 12টা বাজারও আগে থাকতে, এবার আমি যেতে পারছিলাম না, যে রিন্টু কাজে পৌঁছে ফোন করে, এবার না পেলে তখন আবার টেনশন করবে, তো সেই জন্য এতক্ষণ অবধি গেলাম না। যাই হোক, এখন ফোন টোন সমস্ত কিছু কমপ্লিট হলো, কিন্তু কারেন্ট চলে গেছে। এবার স্নান করে এসে না গরমের মধ্যে বসে থাকতে আমার একদম ভালো লাগে না, তো সেই জন্য স্নানে যেতে পারছি না। প্লাস আজকে চুলটার অবস্থা দেখো, হেয়ার ওয়াশ করবো, এই সমস্ত চক্করে আমার আজকে এত বেলা হয়ে গেল। তার মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, সব রান্না হচ্ছে ইন্ডাকশনে, 24 বার কারেন্ট যাচ্ছে, 24 বার ইন্ডাকশনের মানে কানেকশন চলে যাচ্ছে। এই সমস্ত চক্করে আজকে রান্না শেষ হতে অনেকটা লেট হয়ে গেছে। মা প্রথম দিক থেকে শুরু করেনি, কারণ জানে আমি ব্লগ করবো, আমি উঠবো, তারপরে করবে, সব মিলে অনেকটা লেট হয়ে গেছে। কাল থেকে না এতটা বেলায় ওঠা যাবে না। আসলে ব্যাপারটা কি হয় জানো তো, আমি ইচ্ছাকৃত বেলায় উঠি না, আমার ভিডিও আপলোড করে শুধু শুধু 3টে 4টে বেজে যায়। কালকে তো আমি 4:15 ঘুমিয়েছি, এবার তাহলে কি করে আমি সকালবেলা উঠবো? এখানে নেটওয়ার্কের এত ইস্যু, তোমাদের তো আগের দিন বললাম,
ফুল রেডি ব্লগ আমি আপলোড করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এর আগের দিন, তো ওই জন্য গ্যাপ চলে গেছে। তো আজকে ফাইনালি ব্লগটা আপলোড করে দিয়েছি, এখন শিডিউল করে রেখেছি, 2টোর সময় পাবলিশ হয়ে যাবে। আমি এদিকে কেক খাচ্ছিলাম আর ওদিকে মা মুড়ি মাখছে। মার এতক্ষণে মনে হচ্ছে মুড়ি খাওয়ার কথা, তো সেই জন্য আচারের তেল দিয়ে মুড়ি মাখছিল। আমাকেও জিজ্ঞেস করছিল খাবো কিনা, তবে এখন প্রায় 12:30 বাজছে, এখন যদি মুড়ি খাই তাহলে আর লাঞ্চ করতে পারবো না, সেই জন্য আমি আর খেলাম না। তবে জানো তো, কেকটার মধ্যে এখন দেখলাম প্রচুর পরিমাণে টুটি ফ্রুটি, তারপরে মোরব্বা, এই সমস্ত দেওয়া রয়েছে, যে কারণে না স্বাদটা পুরো আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার বেশ ভালো লাগে এই কেকটা খেতে। তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আচারের গন্ধটাতে মুড়ি খেতে ইচ্ছা করছিল ঠিকই, তবে আমি কিন্তু খাইনি। মা এদিকে বসে বসে খাচ্ছিল আর আমি খাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে। Our hearts beat to the city streets. We began to feel the fire. স্নান কমপ্লিট করে ঘরে এসে দেখলাম খাটের অবস্থা একদমই জঘন্য, কারণ মা শুয়েছিল, কুশানগুলোকে পুরো একদম উল্টে পাল্টে এক করে দিয়েছে, তাই জন্য এখন পর্দাটা দিয়েই দিলাম। আসলে কি বলতো, এই টাইমটাতে না প্রচুর মশা ঢুকতে থাকে, সেই জন্য আমি একদম সন্ধে কমপ্লিট হয় তারপরে আমি আবার এই পর্দাগুলো খুলি, আর পর্দাটা এভাবে দিয়ে দিলে একটা ফোঁটা হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না, তো ওই জন্য ভালোভাবে কুশানটা দিয়ে সেট করে দিলাম। আর আমি তো দুপুরবেলা এই ঘরে শোবোই না, শোবো বাইরের ঘরে, কারণ এই ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। এরপর এখানে একটু আমি ল্যাকমির লোশনটা মেখে নিচ্ছিলাম, এটা কিন্তু ময়শ্চারাইজার, এটাকে আমি হাতেও মেখে নিচ্ছি, কারণ একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো। আর এটা এত ভালো লাগে আমার, এটার ফ্রেগনেন্সটা না পুরো আমার একদম চাইল্ডহুড মেমোরি স্ট্রং করে দেয়। আর এখানে দেখো আমার অ্যালার্জিগুলো কিন্তু প্রায় কমে গেছে, এখন কিন্তু দাগটাও অতটা আর দেখাই যায় না। গুড ইভিনিং, বাজছে এখন 6:30। আজকে সন্ধ্যাবেলাতে উঠেছি বেশ দেরি করে, কারণ ওই যে কালকে রাত্রিবেলা ঘুমাতে পারিনি, তাই জন্য দুপুরবেলা ওই ঘরটায় ঠান্ডায় হাওয়ায় বেশ ভালো ঘুমিয়েছি। আর ওঠার পর আমি এখানে ভিডিও এডিট করতে বসেছি। দেখো কি প্রচণ্ড পরিমাণে মশা। আর এদিকে মা মাছের ঝোলটা গরম করে নিচ্ছে, আবার জেঠির বাড়ির থেকেও মাছ পাঠিয়েছে, তো সবটা একসঙ্গেই গরম করে নেওয়া হচ্ছে, কারণ এই কড়াইয়ের যা সমস্যা তা নিয়ে বারবার গরম করা পসিবল না, তো সেই জন্য। আর মাছ অনেকটাই আছে, রেখে দেওয়াও হবে, কালকেও হয়ে যাবে। আর আজকে সন্ধ্যে থেকেই বাইরে বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে। আর এরকম ওয়েদার দেখে না আমার প্রচণ্ড ফুচকার ক্রেভিং হচ্ছিল। মা দোকানে গেছিলো, আসার সময়তে ফুচকা নিয়ে এসেছে, আর এই কাকিমাটার কাছ থেকে নিয়ে আসে বেশ ভালো ফুচকাগুলোর সাইজ, আর জলটা যা বানায় গো, ভাজা মশলা তার সাথে গন্ধরাজ লেবু। আমার ভয়েস ওভার করতে বসেও জিভে জল আসছে, ফুচকার জল যে আমার কি পছন্দের। তো সেদিনকে না বেশ 30 টাকার ফুচকা নিয়ে এসেছিলো, মা আমি দুজন মিলে বসে পড়েছি এখানে ফুচকা খেতে। মাকে বললাম তুমি আগে টপাটপ আলুগুলো ভরে দাও, তারপরে বসে ফুচকা খাবো। আজকে সারাটা দিন কিভাবে চোখের নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে দেখবে কিছু কিছু দিন থাকে খুব তাড়াতাড়ি টাইম কেটে যায়, আর কিছু কিছু দিন থাকে দেখবে এত ল্যাদ লাগে যে টাইম কাটতেই চায় না। তো আজকে ওরকমই একটা দিন ছিল, ভীষণ কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছে। আর আজকের ব্লগটা না একটু ছোট হয়ে গেছে। আসলে গত 2 দিন ধরে ব্লগে সেরকম একটা ভিউজ আসছে না, জানি না হয়তো ইউটিউবে কিছু প্রবলেম চলছে, সেজন্য আজকের ব্লগটা আর বেশি বড় করিনি। এদিকে দেখো রাত্রের খাবারের জন্য মা মাছের ঝোলটাও গরম করে নিয়েছে, আর ওই যে বললাম কড়াই প্রবলেম, সেই জন্য এই সাইডে আবার একটা বাটিতে সবটা তুলে রাখতে হচ্ছে। এরপর কড়াই ধুয়ে রেখে তারপরে আবার একটু চিপস ভাজবে, কারণ রাত্রেবেলা মাছের ঝোল আছে, তার সাথে চিপস আছে আর ভাত, এই সব মিলিয়ে ডিনারটা হয়ে যাবে। আর দুপুরের ডাল তো আছেই। আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার সত্যিই সার্থক মনে হয় ভিডিও বানানোটা, আর নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ পাই। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে একটা নতুন কোনো ব্লগে। আজ তবে আসি, টাটা।